তা বললেন মা এবে বন্দে গোমা সুরধ্বনি। মহাদেব বসো, মহাদেব বসো, বসে বাঁচাও ভক্ত। আচ্ছা, এবে বন্দে গোমা সুরধ্বনি। সুরধ্বনিকে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওই যে ব্রহ্মার কমণ্ডল থেকে যে সুরধ্বনি ধারা বেরিয়ে আসছে তাকে বলছে সুরধ্বনি। সুরধ্বনি কি বলা হলো? গঙ্গার অপর নাম সুরধ্বনি। সুরধ্বনি কেন বলা হলো? না এই জলে সমস্ত দেব দেবতা সবাই, যক্ষ কিন্নর সবাই এই জল থেকেই সবাই বেঁচে আছে, এই জল থেকে সবাই সন্তুষ্ট হয়। জলের অপর নাম জীবন। কেউ বা বলে তাকে ওয়াটার, কেউ বা তাকে বলে পানি, কেউ বা বলে আব, কেউ বা বলে এই সমস্ত জল। তাহলে মূল জিনিসটা কিন্তু জল, তাকে জীবন বাঁচায়। সেই জন্য বলছে সুরধ্বনি। এবে বন্দে গোমা সুরধ্বনি, পুরাণে মহিমা শুনি পতিত পাবনে পুরাতনী। তুমি পতির জনকে উদ্ধার করো, পতির জনকে তুমি উদ্ধার করো, পতির জনের তুমি জননী, তাই তুমি সুরধ্বনি। তোমার পতিত পাবনী পুরাতনী, অর্থাৎ তোমার চাইতে আর দয়ালু মা আর পৃথিবীতে কেউ নেই। এই কথার অর্থ এখানে কি বলা হলো? তোমার আসিলা ব্রহ্মারি পশ্চিমা পবিত্র করিলে এই যে ব্রহ্ম, ব্রহ্মকে আমরা অনেক শ্রদ্ধা করি। আমি এমন একটি কথা বললে আপনার শ্রদ্ধা হারিয়ে যাবে। এই ব্রহ্মদেবের সঙ্গে সরস্বতীর বিবাহ হয়েছে। বলে সরস্বতীর স্বামী নেই, সরস্বতীর সঙ্গে বিবাহ হয়েছে। কৃষ্ণ সারা বলিতে দেখবেন বিয়ের পরে তার একটা সন্তান আসছে, একটা ডিম্ব আকৃতি। সেই সন্তানটি সরস্বতী, এই যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সন্তানটি অ্যাব্রেশন করে ফেলে, নষ্ট করে ফেলেছে। এই সরস্বতীর স্বামী হচ্ছে ব্রহ্মা। তাহলে ব্রহ্মার কমণ্ডলে বাস, তার ব্রহ্মার দেখবেন একটা কমণ্ডল থাকে। আসিরা ব্রহ্মারি পাশ পবিত্র করিল ব্রহ্মপুরী। চলিতে দেখিবে ছাই কুড়াইয়া লহতাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন। স্বর্ণকারের দোকানে সোনার অলংকার করতে গিয়ে দেখবেন ছাইয়ের মধ্যে না চোবড়ালে ডোবালে অলংকারটা হবে না। তাই আমাদের সেই সুন্দর জিনিসটা কিন্তু পেতে গেলে অনেক অনেক আমাদের ক্লেশ করতে হয়। তারপর ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মদেব রাখতে পারলেন না, ব্রহ্মা কি করলেন? বিষ্ণুর কাছে ছেড়ে দিলেন। বিষ্ণু রাখতে পারলেন না, বললেন ভাই ভোলানা, এইবার আমাদের সম্মানটা রক্ষা কর। তা তুই এই গঙ্গাকে ধরে রাখতে পারিস কিনা দেখ তো ভাই। ভোলানাথ বললেন তোমরা যা না পেরেছ আমি পারবো। ভাঙর বললেন, তখন কি করলেন? বিষ্ণু ছেড়ে দিলেন যখন, আর মহাদেব ছুটে গিয়ে বললেন তোমরা তার স্থান জানো না, আমি তার স্থান নির্ণয় করলাম। শিরে ধরি তব ক্যালেন্ডার টাঙানো থাকে, মহাদেবের জটাধার থেকে দেখবেন সুরধ্বনির ধারা, গঙ্গা ধারা বয়ে যাচ্ছে। এই ধারা নির্গত হতে হতে চলেছেন আমাদের বহরমপুরে যে গঙ্গা নদী ভাগীরথী, এর উৎপত্তি স্থান হচ্ছে গোমুখ পর্বতে, হিমালয় পর্বতে। যেখানে তার উৎপত্তি স্থল, সেখানে প্রস্থটা হচ্ছে 2.5 ফুট।
তারপরে ভয়ঙ্কর গঙ্গা হয়ে যাচ্ছে। ওই পর্বতটির মুখাকৃতি, পর্বতটি দেখতে আমার গোমাতার মুখের মতন, যার ফলে পর্বতটির নাম হচ্ছে গোমুখ পর্বত। গোমুখ পর্বত হইতে গঙ্গার উৎপত্তি। ভূগোলে এই প্রশ্নের উত্তর দিলে 1 নম্বরের প্রশ্ন 1 নম্বর পাবি সে, ভূগোলের কথা। এইবার আপনি পদ্মপুরাণ গান করছেন, ভূগোল আসলো কি করে? বলে ভূগোল, ইতিহাস, বাংলা, ব্যাকরণ সবকিছু নিয়েই তো সঙ্গীত। এইবার কি করলেন? সেই গঙ্গা যখন নির্গত হয়ে যাচ্ছে, আমার একটা ঘটনা ঘটে গেল। কি? সগর রাজার বংশ সব হইল ধ্বংস, গঙ্গারে রাখিল সরস্বতীর একটা ডিম্ব নষ্ট করে দিল। তারপরে বাদবাকি 60,000 ব্রহ্মার মানুষ পুত্র সৃষ্টি হল। সবাই তারা বৃত, বটবৃক্ষের ঊর্ধ্ব দিকে পদ, নিম্ন দিকে মস্তক করে সবাই দণ্ডায়মান তাকানো থাকলো। এইবার সগর রাজার বংশ সব ধ্বংস হয়ে গেল। এখন ওই রাজার একজন থাকলেন, তার নাম হচ্ছে কি? দলিত বা দিলীপ। সেই কোন কুলে? সূর্য কুলে ভগীরথ, আগে পদ্মা তোমারে আনিল। এই ভগীরথ বললেন, ভাগে ভাগে জন্ম হয়েছিল বলে তার নাম ভগীরথ। তাই বললেন রতি সুমতির মাধ্যমে 2টি নারীর সংস্পর্শে এসে ভগীরথের সৃষ্টি হলো। ভগীরথ ভাবলেন পৃথিবীর সমস্ত মানুষ সবাইকে আমি উদ্ধার করব। ওই শাঁখ বাজিয়ে বাজিয়ে গঙ্গাকে নিয়ে আসছেন। আর গঙ্গা বললেন কি জানেন? গঙ্গা বললেন, শোনো ভগীরথ, আমি তোমার সঙ্গে যেতে পারি একটি শর্তে। কি? না, যখন তুমি আমার দিকে তাকাবে আর আমি যাব না। আস্তে আস্তে অনেক সহস্র লক্ষ শামুক ঝিনুকের একটি সমন্বয়ে দ্বীপ। সেই দ্বীপে একজন মণি বাস করেন, ডাক নাম জন্মমণি, আর ভালো নাম জাহ্নবী মণি। মাইকটা একটু হয়ে গেল খ্যানখেনে। তাই ওই জন্মমণির কাছে সে যখন বিমুখ হয়েছেন, ফিরে চেয়েছেন, তখন জন্মমণি তাকে গ্রাস করলেন। মণিবারের কাছে গিয়ে বললেন, প্রভু, জগৎবাসীকে উদ্ধারের জন্য নিয়ে যাচ্ছি গঙ্গাকে, তুমি একবার ছেড়ে দাও। তখন ভক্তের কান্না শুনে একটা শামুক ভেঙে ঝিনুক, এইবার জানুদেশ খণ্ডন করে দিলেন। ওইখান থেকে গঙ্গা বেরিয়ে আসলো। তাই জানুদেশ থেকে সৃষ্টি হলো বলে গঙ্গার অপর নাম হলো জাহ্নবী। তাই ওই ভগীরথ নিয়ে আসলেন। ওমা, এইসব জ্ঞাতি বন্ধু সুত কেহ নয় আপন তারা, আছে, ছেলে খুব ভালোবাসবে, বৌমা ভালোবাসবে।
মায়ের সোনার দানা আছে, বৌমা ভালোবাসবে, মেয়েরা ভালোবাসবে, কিন্তু মা এবং বাবা যখন অক্ষম হয়ে যাবে কেউ তাকে দেখে না। তাই সেদিন সবাই বলি যে স্ত্রী আমার, পুত্র আমার, মেয়ে আমার, জামাই আমার, স্বামী আমার, কেউ আমার। এসেছো একা তুমি ভক্ত, যেতে হবে তোমায় একা। এই কদিনের জন্য তুমি চিরস্থায়ী আসনি, তাই যে কদিন এসেছো ভগবানের নাম স্মরণ করে, যে জাতি হোক না কেন ভগবানের নাম করতে করতে যাবে তুমি। তাই তোমার মহিমা যত, এক মুখে আর বলবো কত, বিস্তারিত অস্ত্র নিবেদন করলেন, পুষ্পাঞ্জলি প্রদান করে মাকে বলছেন, মা আমি এইবার তোমাকে স্মরণ করি, তুমি আমাকে আশ্রয় দাও। তাই তাই তোমায় আমি কি বলি জানো মা? আমায় কি বলতে চাস বল মা। আরে আমি তোমাদের স্মৃতি সিঁদুরে দেব। এবার আমি আসি বলো, এইবার সেখানে হইতে
আমরা আমাদের সামনে দিয়ে কাউকে যেতে দেবো না। আমায় সাধনায় বাদী হয়ে না চোরা, আমি যাবো শিবের কৈলাসে। তাই তুমি যে রূপ যৌবন নিয়ে গঙ্গার জলে ভেসেছো, এটা তুমি নষ্ট করো না। আমাদের ছটি ভাইয়ের সঙ্গে একবার উঠে এসো। না চোরা, আমি তোমাদের সঙ্গে যাবো না। আর ছয় ছয় নাই এলে কি করবো জানো? কি করবে চোরা? আমাদের কাছে যে মহান বাসী আছে, এই বাসির যদি সুর মারি না, তুমি তো দূরের কথা, তোমার সাথে গোষ্ঠী হইতে আমাদের সঙ্গে। চোরা, আমি তোমাদের যাবার বেলায় বস করে যাব। হাই রে থাকো থাকো ওরে চোরা, তোরে মিলা এর আগে তুমি কি বললে? মোহন বাসি। চোরা, ওই বাসি তুমি বাজায়ও না। তাই তোমাদের কি বলি জানো চোরা? ওই বাঁশির সুর যে আমি সইতে পারি না। যেমন তাই তোমায় কি বলি জানো? বন চোরা রে, হিয়ারে লো কালার বাঁশি বাজায় না রে। আমি মনোজরা রূপে এসেছিলাম, আমি সেই দেবী কৃষ্ণ। তোমার বাঁশির সুরে রোজ ভালো করে ঘুরিতে না যাও ঘরে বসো চোরা রে। পঞ্চশত সতী ওই বাঁশির সুর আর শোনাবে না মা, সতী কুন্তী, সতী অনুসরা, সতী সাবিত্রী, আর তার মধ্যে তুই একজন সতী মা। তোর সতীত্ব নাম ধরাধামে রক্ষা করবার জন্য আমি ওদের সঙ্গে চোর হয়ে এসেছি। না, তোকে রক্ষা করবার জন্য মা। আবার বেলায় তোমাদের বস করে যাবো চোরা। এই বাজে কান্তি জমিতে লাগিল
কবে উদ্ধার হবে মা? ওই জানো চোরা বাজালো লাগা রে চোরা আমি যাব কৈলাসে সেদিন আমাদেরকে কেমন করে উদ্ধার করবে বলো মা? সেদিন কেমন করে আমাদেরকে উদ্ধার করবে? চোরা সেদিন তোমাদের কেটে সাদের রানী পাখা বানাইব। আমি সেদিন তোমাদের কেটে আর আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি সেদিন যেন তোমার আগত হয়, সেই দিন তোমরা বালাবালি দুজনে বাতাস করে বক্ষে রেখে দেবে, সেদিন পাখা রূপে তোমার নবল যৌবন লাভ আর সেখানে হইতে বেহুলায় আমার গাড়ো ছেড়ে দিল। ঠাকুরকে বসীভূত করলেন, 6টি জনকে নদীর কূলে রেখে দিলেন। আর যেতে যেতে চলেছেন কোথায়? কতই দূর হতে কতই দূর চলেছেন, কিন্তু এইবার ঠাকুর আবার পরীক্ষা করছেন। এইবার কাকা তোমার পাতে এসে দাঁড়িয়ে গাইল, আরে ও কালা বাসি বাজায়ো লাগা রে আমার কবি ক্ষমানন্দে ধনে এতদের ছিল ভালো রে। বাজায়ো কা কা কা। ওরে বাছা কাকের ছানা, বলো মা। আজ আমায় ওইরূপ দেখে আর চিৎকার করলি কেন? মা, আমি হলাম 2.5 দিবসের কাকের ছাড়া। আমার ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মা ফেলে রেখে চলে গেছে ঝড় জলের মধ্যে। আমি কম্পিত হচ্ছি, আমার বড় ক্ষুধা পেয়েছে। আমি ধ্যান শক্তির মাধ্যমে জানতে পারলাম তোমার কাছে কোনো একটি মৃত বস্তু রয়েছে। আমার স্বামী আমার কাছে। এই আমার একটি প্রার্থনা মা, বলো তোমার ওই মৃত স্বামীর নয়ন তারা দুটি আমায়, মণি দুটি আমায় দান করবে, আমি খাবো। ওরে বাছা কাকের ছানা, তুমি যদি তোমার একটু উপকার করে দিতে পারো, আমি তোমাকে সত্যি খেতে দেবো ভালো। মা, বলো আমাদের কাক জাতির এমনি ধারা, সুকমল মাংসপিণ্ড থাকতে খেতে চাই মৃত ব্যক্তির নয়ন তারা। তাই তোমার এমন কি কর্ম করতে হবে? ওরে বাছা কাকের ছানা, যদি তুমি আমার একটা উপকার করে দাও, কি উপকার? আজ আমি সত্যি তোমায় ভালো খেতে দেবো বাছা। কি উপকার করতে হবে বলো মা? শোন, আমি সব তোমার সঙ্গে করে বলবো, আমি সব তোমার জানিয়ে দেবো। আরে ইয়ো 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 মোর ওমর বাছার কাকে সারে
পেলে বলো। আমি আমার ডানা দুটি ডানে পেয়েছি। আর তোমার কি বাকি বলো। আমার নয়নে দৃষ্টিও নেই, হৃদয়ে কোনো শক্তিও নেই। আমি দেব বাছা দেবে এবার কেন প্রিয়াদল দিয়ে দে ভোলা কত সুন্দর জগৎ, তোমার জন্য আজ আমি দর্শন পেলাম। আমি আমার মাকে হারিয়েছি, মা আমাকে ফেলে চলে গিয়েছিলেন, তাই আজ থেকে আমিও তোমাকে মা বলে সম্বোধন করি। এইবার তোমার হৃদয়ের সত্য আর আমার হৃদয়ের শক্তি এবার শক্তি আমি ততক্ষণ বসে থাকি মা, তুমি তোমার পত্রখানি লিখো। বেশ এইবার দাম দিল ওই বনের খড়ি আছে কোনো বানায় ভালো নয়নের সত্যি কানে বানায় এইবার গতপত্র দিয়ে নেবে হলে লিখিতে লাগলো আমার সন্ধ্যার হাতে হলো বিয়ে আমি এলাম আশার ঘরে সে ভূপতি গেল ভালো লাগে আমার আশার ঘরে গণপতি লইলে বলে লাগে তখন সত্যি কাকে মুখে পরিচয় হিসাবি নগরে ঘর পিতার নাম বাচ্চাদের সাদা ঘর চলে যাবো বাহ বাহ, ছোট বেহুলা আস্তে ছোট। ওই পত্র কি লিখলেন? পিতার নাম অছুবেনে সওদাগর, মায়ের নাম রত্না দেবী বা রত্না দেবী, ব্র্যাকেটে লিখলেন চুহিলা। বেহুলার মায়ের আর একটির নাম চুহিলা, রাধানাথ পুরাণে আছে। এইবার কি করলেন? বাড়ি কোথায়? না নিছানি নগর, রাজ্য উড়িষ্যা, দেশ ভারতবর্ষ বা হিন্দুস্তান। আর ডাকঘর কি? উজানি নগর, পোস্ট অফিস হিসাবের কথা। এইবার ইতি দিয়ে শেষ করলেন অভাগিনী বেহুলা। অভাগিনী কেন বললেন? অভাগা হচ্ছে পুরুষ পুং ধাতু, অভাগিনী স্ত্রী ধাতু, অভাগিনী বেহুলা। এইবার নয়নদল লিখেছে, এইবার কাকের মুখে তুলে দিয়েছে পত্র নিয়ে কাকের ছানা শুনলে উড়ে গেল কত দূরে হইতে কাকে কত দূরে
আধ্যাত্মিকতা এই সমন্বয় হচ্ছে পদ্মপুরাণ। তা আমাদের দেশে কোনো যদি মন্ত্রী আসে, কোনো একটা বলফিল্ডে যদি নামে, ধরুন শিকারপুরে বলফিল্ডে নামবে, হেলিকপ্টারে আসবে, হেলিকপ্টার নামার জায়গা নামার আগে কি করে বলেন তো? একটা বোম বাস্ট করে ধোঁয়া সৃষ্টি করে, ওই ঠিকানায় আসে। কাকের ছানা কি ঠিকানা নিলে? বললেন যে কেল কদমের গাছ। কেল কদমের মানে কেল মানে কাল। এটা পদ্মপুরাণের আজ থেকে 750 বছরের পুরনো কবিগণ লিখেছেন। তো সেই সময় বাংলা ভাষার অত মাধুর্য ছিল না, যার ফলে কেল কথাটা লিখেছেন কবি ক্ষমানন্দ বা ক্ষেমিনন্দ, যার অপর নাম কৃতজ্ঞ দাস ক্ষমানন্দ। তার বাড়ি হচ্ছে পশ্চিম বাংলার বর্ধমান জেলার কান্দড়া বা কাকড়া নামক গ্রামে। এইবার সেই কেল মানে কৃষ্ণ কদম্ব বৃক্ষ। একটি কথা, রামেশ্বরের সেতু বন্ধনের ওখানে একটা ওই সমুদ্রের লবণাক্ত জলে একটা কালো কদম্ব বৃক্ষ আছে, এখন আছে। সমুদ্রের জলেও কালো কদম্ব বৃক্ষ আছে প্রমাণ। যখন ভগবান রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন হনুমান এবং বিভিন্ন রকম পশু পাখি সবাই মিলে, সেই সময় কদম্ব বৃক্ষ আজও আছে। রামেশ্বরের সেতু বন্ধন শ্রীলঙ্কা, যেটা আমাদের ভারতবর্ষের অংশ ছিল, এখন অন্য দেশ হয়েছে। এইবার কাকের ছানা কি করলে? ওই কেলকদম্বের বৃক্ষ তখন ডাকিতে লাগিল, এবার কাকের ডাকি শুনে মেরে ঘরে ফিরে এলো। সকালবেলায় কিন্তু সবসময় কাকের ডাক কিন্তু অমঙ্গল নয়, সুমঙ্গল আছে। যারা কাক চরিত্র অধ্যয়ন করেছেন তারা জানেন সবসময় কাকের ডাক কিন্তু অমঙ্গল নয়। এইবার অনেক অনেক কীর্তনীয়গণ বলেন আপনাদের বাড়ির ঝাঁটা পূব দিকে রাখবেন না, দক্ষিণ দিকে রাখবেন না, অমুক দিকে রাখবেন না। আমি বললাম যে স্কুলের ঝাঁটা কোন দিকে রাখতে হবে বলেন? তখন বলছি যে স্কুলটার কথা বলেন। এইবার শুনুন, তাহলে ওসব বুজুর্গি কথা না। তাহলে এইবার কি করলেন? ওই কাকের ডাক শুনে সদাগর মশাই মানে পাঁচুবিনে সদাগর বাহিরে আসলেন, এসে তাদের বৈঠকখানায় বসলেন। রাজাদের ব্যাপারে বসেছেন যখন, সুযোগ পেয়ে কাকের ছানা কি করলেন? ওই বেদিকে দেখেই কাকা পট্ট ফেলে দিল। এবার পট্ট নিয়ে মেনে তখন করিতে লাগিল বাসা। আমার ঘরে ছিল রতে না রানী নয়নে দেখল।
একটি পত্র হস্তে নিয়ে আজ নিজ মনেই পড়ে যাচ্ছে আর নিজ মনেই অশ্রুবাই পড়ে যাচ্ছে। আজকে কোনো অঙ্গমন হলো না না, আজ আমি একটিবার বেরিকে ডেকে ডেকে বলি বেরি গো বেরি, একাই বসে পত্র একাই বসে কাঁদো, কি লেখা আছে তোমার ওই পত্রে? আজ আমার কর্ণে একটিবার বলো গো বেরি, বলো। রতেনা, বেরি গো, একা একা পরিপত্র একাই বসে কাঁদি। একাই বসে কাঁদো। পত্রে যা লেখা আছে তুমি শোনো না এবং পড়ো না গো। এই পত্রের কথা শুনে আমি নিজেই স্থির থাকতে পারছি না। তার তুমি জননী হয়ে কেমন করে সহ্য করবে রতেনা? ও গোবিনী, আজ আমার এই ঋষিটা আমি পথে বসেই কাটিয়ে দেব, তবুও তোমার এই পথে কি লেখা আছে আজ আমি শুনেই ছাড়বো গোবিনী। রতেনা, বেরি গো, এই পত্রের কথা শুনলে তুমি তো আমার ঘরে থাকবে না গো। এই যে বললাম এই ঋষিটা আমি পথে কাটিয়ে দেব, তবু আমি পথে শুনেই তবেই যাব। তবে শোনো রতেনা, বেরি গো, তোমার অবাধ্য হয়ে হ্যাঁ হ্যাঁ একাকে ছটি কন্যার বিয়ে দিয়েছি। দিয়েছে। এটাও তোমার অবাধ্য একটি কন্যার বিয়ে দিয়েছি কোথায়? তবে কি আমাদের একটি জামাতা বেশি রয়েছে গো? দেখো, বেশি নয়। আচ্ছা বেরি, এটা কি আমার কন্যা বেহুলার পত্র এটা এসেছে? বেহুলা লিখেছে গো মাতা গো পিতা, তবু চরণে প্রণাম। হ্যাঁ কাল যে আমার বিয়ে গেলাম মোর বছরে ঘরে, হ্যাঁ, বেশ। সে প্রতি খেলো বার মরছার নাগে। এ কি বলছো? মরাবতী বুককে ধারণ করে 6টি মাসের হার নিদ্রা ত্যাগ করে এ হতে পারে না। জলময়ী পথে না, বসেছি। না। না, বেরি না। না, বেরি না। এ সত্য নয়, সত্য নয় বেরি, সত্য নয়। আজ একটিবার বলো বেরি, তোমার এই মন গড়া গল্প সত্য নয়, বলো। না রতেনা, না না, কি সর্বনাশ হয়েছে আমার কন্যা। জানো মিনি, জানো আজ তোমায় আমি কতবার বারণ করেছিলাম গো। আজ যেই পরিবারে চলছে মনুষ্যরে ভাত সোমবার, আজ সেই গৃহে আমার কন্যার বিবাহ দিও না গো, তুমি দিও না। আজ এই মায়ের কথা বাসি হলেও সত্য হয় গোবিনী, সত্য হয়। আজ না, আজ আমার সন্তানের এত বড় সর্বনাশ হয়ে গেছে। আজ আমি চুপটি করে ঘরে বসে থাকবো না গোবিনী, বসে থাকবো না। হয়েছে অদূরে বয়ে যায় সুরধনী গঙ্গা, আজ আমি ওই গঙ্গার তুলেই যাব। আজ আমার কন্যাকে ফিরিয়ে আনতে আজ আমি কিছুতেই যাব না। আজ মা আমার ওই শিবির কৈলাসে গিয়ে আজ নিবিড় জীবনটাও যেন নরকে পরিণত করে গোবিনী। আমি এক্ষুনি যাবো বেহুলাকে আনতে। মা বেহুলা, রতেনা, বলতে পারো রতেনা, তোমার সঠিক কন্যা আজ নিজে ঘরে রয়েছে বসে। কোনো মা কি গিয়েছে এই প্রতিরক্ষার শোনে যে মামার একটি নিশিপতি নিয়ে বসত করতে পারে না? মরাবতী মুখে ধারণ করে 6টি মাসের হার নিদ্রা করে ত্যাগ করে আজ চলেছে কৈলাস ধামে। স্বামীর কথার অবাধ্য যে নারী চলে, সে নারীকে নরকগামী হতো। যাও গোবিনী না, তুমি একটিবার বলতে পারো গোবিনী, বলতে পারো আজ এই জগতে কোন মা কোন জননী রয়েছে তার সন্তানের এত বড় সর্বনাশ হয়ে গেছে জেনেও আজ চুক্তি করে কাঠের মতো বসে থাকবে ঘরে, বল? আজ তুমি তো পিতা। যে গেছে চলে গেছে, সে তো ফিরে আসবে না। বিশ্বকর্মাকে ডেকে স্বর্ণ পুতুলি গড়িয়ে দেব, দেখতে যেন বেহুলার মতো। তুমি তো সারাটি জনম তার কাছে বসে বসে সেই রূপটি তুমি উপলব্ধি করবে এবং সৃজন করবে। তুমি সত্যি আমাকে অনুমতি দেবে না? না, কখনোই নয়।
চলে যাও। তবে বেশ আমি বেশ আজ সত্যই আমি ঘরের নারী ঘরেই ফিরে যাব। তবে সত্য যদি আমার কন্যার উপর যদি কোনো আশীর্বাদ করতে পারে, আজ আমি এখান থেকে আমার কন্যাকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ আশীর্বাদ করে দাও। যেন আমার মাঝে মনস্কামনা রয়েছে সেই শিবের কৈলাসে আজ সত্যিই জন্য আমার মায়ের মনোবাসনা যেন পূর্ণ হয় গো বেনে, পূর্ণ হয়। তাই আমি চলে যাচ্ছি ঘরে। গেল বানা গেল রথে না, চিত্রে ক্ষমা দিল। সবাই জানে গ্রামের লোক যে বেহুলার বিয়ে হয়েছে চম্পকনগরে, কিন্তু যখন আমার লক্ষিন্দার মৃত হয়ে গেছে কেউ জানে না গো। কে জানলেন? স্বর্গে ছিল মা শিবের কুমারী পদ্মা দেবী জানলেন। বলল, চান একে একে তোমার 6টি পুত্র কেড়ে নিয়েছি। পূজা, ধন্বন্তরী, সপ্তকর, মধুকর, ডিঙা সবাই বিসর্জন দিয়েছি। পুনরায় দান করেছি সোনার লক্ষিন্দার। তুমি আমার হবে প্রথম অস্ত্র। তোমার হাত দিয়ে বিশ্ব মাঝ আমি দেবী হয়ে বসবো। তাই যে তুমি কেমন আর আমি কেমন তোমাকে আমি যেতে দেব না। আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে যাব। তাই তো, ওই তো দেখি আজ বাছুবেনের কথা মতো আজ ঘরের রানী রাখে না, আজ সে ঘরে ফিরে গেল। তবে এটাই হচ্ছে আমার সামান্য সুযোগ। আজ আমি নিজে যাব। আজ আমার এই অঙ্গের বেশটি ধরে রেখে আজ এই রথে নারীর সঙ্গে ধারণ করে আজ তার পতির চরণে কতটুকু মতি ভক্তি রয়েছে তার আমি তারই করবো পরীক্ষা। তাই আমি সেই রথে নারীর সঙ্গে ও দেবী, দেবী সাদিল রে, হেলে ওরে রতেনার মনসা সাদিল রে, কে যায়? কে গো? তুমি কে? আর চিনতে পারছো না? না তো, আরে আমি রতে না গো। আমি চিনতে পারছি না। তুমি কে বলো তো? আমি হচ্ছে তোমার বিবেক। আমার কি নেই? তবে তুমি এখানে কি করছো? আমি তোমাকে নিষেধ করতে এসেছি। আমায় নিষেধ করতেছো? হ্যাঁ। এমন কি নিষেধ করবে? শোনো, তুমি যেও না ফিরাতে, কেন? তাহলে তোমাকে অপমানিত হতে হবে। আমায় করবে অপমান? হ্যাঁ। শোনো, বলো। আজ হচ্ছে মাতৃ মানবী আর আমি হচ্ছি দেবী, আর সে আমায় অপমান করবে হ্যাঁ। এমন কি বলবে? যাও।
যাচ্ছে, আমি তাকে যেতে দেবো না। আজ আমি এখান থেকে একটিবার বেহুলাকে ডেকে দেখি। বলি ও মা বেহুলা, কে ফিরে আয় মা, ফিরে আয়। কে ডাকে আমায়? তুই আমায় চিনতে পারছিস না? আরে আমি তোর মা হই, মা। মা হই মা? ও আমার বড় দাদার শাশুড়ি মা হই মা। পাগলি মেয়ে, আমি কি বললাম তোর বড় দাদার শাশুড়ি মা হই মা? তবে আরে আমি তোর মা হই, মা। হ্যাঁ আমি তো ঠিকই বলছি মা, মানে আমার ছোট দাদার শাশুড়ি মা হই মা। আমার কি মনে হচ্ছে জানিস, ওই মরার সাথে সাথে ওর মাথাটাও গিয়েছে। আমি কি বললাম তোর মেজো দাদার শাশুড়ি মা হই মা? তবে হ্যাঁ? আরে আমি তোর মা রতে না, আমায় চিনতে পারছিস না? ও তুমি আমার মা রতে না? মা কেন চিনতে পারছিস না? মা তুমি একা দাঁড়িয়ে এসেছো নদীর কূলে? আমি একাই এসেছি মা। মা আমি তোমাকে আজকে সত্যি মা বলেই ডাকবো। মা বলে কেন জানো? কেন? আমি শুনেছি পরস্ত্রী পর কত চলতো পরস্ত্রী মাতৃ সম। বেহুলা, তোমার সঙ্গে যখন আজ আমার পথে দেখা হলো, হ্যাঁ। আজ তোমাকে মা বলেই ডাকবো। আমার কি মনে হচ্ছে জানিস মা, কিন্তু মা তুই হয়তো এখন আমায় চিনতে পারিস না, তাই এমন কথা তুই বলছিস। আরে আমি তোর সত্যই গর্ভধারিণী জননী। জননী? হ্যাঁ। মা এই জননী কাহাকে বলে জানো? তাহাকে বলে? যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, হ্যাঁ। তাকেই তো জননী বলে মা। ও মা, আমি তো তোকে 10 মাস 10 দিন তাই তোমায় কি বলি জানো মা? কি? এ তো আমারই মা নয়, নয় আমার মা নয়, ও যাই বিশ্ব তুমি নিতে এসেছো? ওরে আমি তোমায় মারাতে না, তোমায় নিতে আমি তুমি সত্যই মা রত্না এসেছি। আমি তোমায় মা বলে ডাকবো, কিন্তু জননী বলবো না। কেন? কিন্তু জননী বলো বলো। আমায় নিয়ে গিয়ে তুমি কি করবে? ও মা শোন শোন। কি দিয়ে সাজিয়ে রাখবে বলো? তবে শোন মা, কথা বলো। তুই যে বিধবা, এই জগতের লোককে আমি কাউকে বুঝতে দেব না। জানতে দেবে না? আমি কি করবো জানিস? কি করবে? মাগসি গোরে আমি বুঝতে দেব না।
আজ আমি মনে কত আশা করি আমি তোকে ফিরাতে এলাম, তুই আমার সঙ্গে যাবি না? তুমি সত্যি জননী? আমি সত্যই তোর জননী। তুমি আমার কেমন জননী পরীক্ষা করব? কি বললি? হাই রে তুমি যদি যাও মনে হয় ফুলে বসে দুগ্ধ দাও, খাবো দুগ্ধ মেরেছে বসে আমার জননী। হাই রে তুমি আমার কেমন জননী এইবার বসে দাঁড়াও তো। কি বললো বেহুলা? তুমি যদি আমার মা হও গুলি বসে দুগ্ধ দাও। জননী। ও ভাই, হ্যাঁ, ও ভাই, আমি কোথায় পাবো? জানে আমার ওই আছে ওই নাই ভাই। সাজানো আছে, হ্যাঁ সাজানো আছে। সাজানোই আছে। ঘর আছে, দুধ নেই। নেই। কেন নেই? আরে অভিশাপে। হ্যাঁ জননী সন্তান থেকে চেয়েছিল, আমার নাকদান খায় ওই দিদির কাছে, আর এই ভক্তগণে যা দেয় তাই খায়। যদি না পারো হ্যাঁ তাহলে এখান থেকে পরাজিতা হয়ে চলে যাও। চলে যাব? কখনো নয়। ও হাই রে পদ্মা বলে অধিকেছে কালে নিশানা। হাই রে আমি হলাম নাগের জননী, দুধ পাবো কোথায়? একটু আমাকে ভালো বলছো দেখাবে কে? তাহলে তুমি সেই মায়াবী মনসা? আমি সেই মানে মানুষ। তোমার লজ্জা করে না? লজ্জা? তুমি নাকি দেব কন্যা হয়ে মানবে বসে গেছো মানবীর মো, আর আমাকে নিতে এসেছো? আমি তোকে নিতে এসেছি বেহলা। শোনো, তবে আমার নিজের শক্তির জন্য আমি সব কিছু শাস্তি পারি। আর কত কি করবে মনসা? কি করব? তবে শুনবে হলা। বলো। হাই রে যেমন লজ্জা দিবে হলা সরে গঙ্গার ফুলে। হাই রে যেমন লজ্জা দেব তোমায় বিরোধার হাতে। কি করবো জানিস? হাই রে বীরগোধাকে দিয়ে তোমার যৌবন লুটাবো। হাই রে পদ্মা বলে তখন আমি জগতে রাখিব। মনসা, আমার নাম বেহুলা। যদি আমার স্বামীর চরণে ভক্তি থাকে, হ্যাঁ আমার কিছু করতে পারবে? তাই বলছি। ফিরে যাও। তবে বেশ, আজ আমি দেখতে চাই তোর ওই পতির চরণে কতটুকু মতি ভক্তি রয়েছে তোর। যাও যাও। বেশ, হাই রে দেখো দেখো ও বেহুলা পেছে কে বাড়াকে। আমার এবার ভগিনীর মনসা দেবী পালাইয়ে গেল।
এই বলছি আমি তো চলে আসলাম। এই গোধার মন্দির কোনটা গো? কোন দিকে? তুমি কি চলতে পারছো? বাড়িতে থাকে না গো, কোথায় থাকে? ও বাড়ি থেকে ওটাকে চলে এসছি। খড়ের পাড়ার তো শুই থাকে। বা কেন ঘর বাড়ি নাই নাকি? ও ঘর বাড়িতে শুই ঘুম হয় না বলে। ও ভাই এখান থেকে ডাকলে শোনা দেবে? হ্যাঁ হ্যাঁ। বাবা, শীত ভাঙে না? এই ফাল্গুন মাসে 5-7টা লেপেও বলে গোদা শীত ভাঙে না। তবে এখান থেকে ডাকলে কি সাড়া দেবে? দেখো। আচ্ছা ডেকে দেখি বলিও গোধনচা। কে গো? ওগো অলকার বাবা কই গেল? তিলকর মা, এই সর্বনাশী লোকটাকে দেখাও যায় না। কি গো? আমি তো শুই আছি তো, কি হয়েছে? শুই আছি। কে ডাকছে? কে ডাকছে জানে? যেই ডাকো হ্যাঁ। তুমি শুয়ে থাকো, কেন? আমি লেপ দিয়ে ঢেকে পাখা দিয়ে বাতাস করে দিচ্ছি। ও কথা এখন আসতে হয়নি। বাড়িতে নাই না? যাও না। শোনো, এই যে নারীর কণ্ঠ, তুই কাউকে কথা দিয়েছো? হ্যাঁ ওই কামুক দাঁড়ে, হ্যাঁ ওই বসবার থেকে আসলো যে, ঠিক আছে, এই তাড়াতাড়ি আসো, এখন আপনি হয়নি। হ্যাঁ মোহিনী মনে হয়, মোহিনী সামনে যে স্বভাব ভালো তো একে একে কথা দিয়ে আসে। অলকার মা গোধা আমার তুমি কি চোখে দেখতে পাও না? আমার আস্তার গেটে মুখে ঢুকে দাঁড়িয়ে আছে। এই, এইভাবে তুমি ধাক্কা মারলে তুমি কে গো? তুমি কে গো? আমি, আমার নাম হচ্ছে মনসা। মনসা? হ্যাঁ। কি জন্য আমার মন্দিরে তোমার আসা? তোমার মন্দিরে? হ্যাঁ। আচ্ছা তোমার নাম কি? দেখতেছো না সাইজখানা? আচ্ছা তোমার পায়ে ওঠা কি গো? এই তো গো, ও এই দিয়ে করো তো সকল গোষ্ঠী ভোগ। আরে দাঁড়াও দাঁড়াও। তবে বাবা গোধা, বলো, তুমি সেই বীর গোধা? আমি সেই বাহ, আমি যা ভেবেছিলাম গোধা তার থেকে অধিক তোমার এই রূপ। তবে আমি কেন এসেছি জানো? কেন? তুমি কি নদীতে মাছ ধরতে যাও না? সে কথা শোনো না, কেন? সব অচল। আচ্ছা আর কয়েকটি আনাড়ি ধরি, হ্যাঁ আমি একেবারে শেষ। শোনো, বলো আমি কেন এসেছি জানো? কেন? আমি ওই নদী দিয়ে যাচ্ছিলাম, আজ যেতে যেতে কি লক্ষ্য করে দেখলাম জানো? একটি অপূর্ব সুন্দর রমণী আজ যেন ওই নদী দিয়ে ভেসে চলে যাচ্ছিল। অপূর্ব সুন্দরী, সুন্দর রমণী, অপূর্ব সুন্দর রমণী, অপূর্ব আমানি, অমনি নয় রমণী, যার গতি স্থির, যার গতি স্থির তার থেকে বলা হয় রমণী। রমণী, অমনি নয় রমণী। রমণী। হ্যাঁ, তবে তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে? যেতে হবে নদীর কূলে, হ্যাঁ। আর এই সুন্দর রমণীকে তোমার ধরে আনতে হবে। সুন্দর রমণী ভেসে গেছে, হ্যাঁ। আমি চলি। আরে দাঁড়াও দাঁড়াও, এভাবে গেলে হবে না। তবে তোমায় ছলনা আশ্রয় নিতে হবে কথা। তুমি হচ্ছে ভালো ছলনা করে যাবে নদীর কূলে, আর ওই সুন্দর রমণীকে তুমি ধরে নিয়ে আসবে তোমার এই গৃহে। ও চন্ডীরা সেজে শুকনো পুকুরে ছিপ ফেলে বসে থাকবো, হ্যাঁ আর চন্ডীরা নিয়ে যাবো। যাও চলে যাও। তবে আসো কাকা। ওগো, কি গো? ও অলকার বাবা, শুকুরি কৌরি মা, ও অলকার বাবা, তুমি কিছু বাবা রে বাবা রে বাবা, তোমার তেজ কম না তো? ওই তো বলেছি, ওই জন্য আমি আনাড়ি বলেছি। দাদা কিছু তো ভাই আছে। শোনো, কি গো? শোনো, কি হয়েছে? নদীতে তো মাছ হচ্ছে, হ্যাঁ নদীতে নদীতে তো মাছ হইতে তো আমি কি করবো? মাছ ধরতে যাবো। ওগো শোনো গো, বলো, আচ্ছা নদীতে কি কি মাছ হচ্ছে গো? চিংড়ি, বোয়াল, চ্যাং, জিওল, মাগুর, খলচি, পুঁটি। ওগো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো। বলো, আচ্ছা শোনো না,
আমার জন্য দুটো ধাড়ি ধাড়ি চ্যাং ধরে নিয়ে এসো তো। কি করবা? ওই তলকার আলু দিয়ে খাবো। তলকার আলু? সর্বনাশী মাটির তলকার আলু। ও এটা শোনো, ধাড়ি 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 4-5টা ধরে নেই আনবো, কিন্তু ছিপ সুতো। শিব সুতা। হ্যাঁ, ও ওই শিবের কথা শোনো না। হ্যাঁ। তোমাকে তো বললাম কতদিন ধরে দিতে খুঁড়িয়ে নি দাও, তার বেলায় তো মনে হলো না। আজ ওই সামনে খরা যেতে যেতে তোকে সেদিন হলো না, হঠাৎ করে ধরা নামলো। আমি আমার সব করে পায়ে আলতা পেরেছিলাম, ওই আলতা ধুয়ে যাবে বলি তোমার ওই ঘরে বসে ছিপগুলোকে কেটেছে, ভাত রান্না করেছে। ওই সাবল টাকার বাড়তি না এসছে ওই গোবিন্দ বাড়ি থেকে। আমার ভাইরা বাড়তি না, হ্যাঁ যুবক কর্মকরের বাড়তি না, বিয়ার সময় দিয়ে আসতে হবে। কেন আলতা ভয়ে ছিপ কাকি ভাত এগিয়েছে। কি করবো? তোমাকে কতদিন বললাম তুমি এনে দিবে না, তুমি কি মারবে আমাকে? মারবো মারবো মনে করি গো, এই নারীর মধ্যে একটা মোহিনী রূপ আছে, সেই রূপে যখন ঠিক করে হাসি মারে না, পুরুষ ভুলে যায়। যাই হোক, আর তোমার ওই সুতোগুলো হ্যাঁ। তুমি যে এক করে ইঁদুর পুষি রেখেছ, ওই ইঁদুরে কে কুটি কুটি করে। এই ইঁদুর যদি আমার সুতো কাটে, হ্যাঁ। তোমরা কি জন্য আসো? কেন তোমার ইঁদুর তাড়ানোর জন্য কিনে এসছো নাকি আমাদের? ওই তো এইটুকুর মধ্যে কেড়া কল রয়েছে, তোর ইঁদুর ঠেকাতে পারো না। আচ্ছা শোনো, যাই হোক, কি দোকানের সুতো কেটে দাও। তুমি কেমন নেবে? তুমি যেমন নেবে তেমনই নেব। আমরা মোটাও পারি শুরুও পারি। হ্যাঁ শুরু করো। বেশ। বীরগোধা আমার গো শব্দ পৃথিবী, ধা শব্দে ধারণ, গোটা বিশ্বকে ধারণ করতে পারে কখন কোন মানুষ? যখন তার হিতাহিত বোধ থাকে না। ব্রহ্মার পুত্র মদন যখন তার ভিতরে জাগৃত হয়, আর মদনের সঙ্গে যদি রতি তার সঙ্গে সহযোগিতা করে, তাই আজ আমার পদকর্তা গাইছেন আর আমার সঙ্গত বলছেন, আহা বাড়ি চলে যা আজ থেকে। মন মুরলী হাতে ব্রহ্মার পুত্র মদন, তার স্ত্রী হচ্ছে রতি। এরা দুজন যখন সুতো কাটছেন, বীর কথা চিন্তা করলেন, আমার একটি নারীর সঙ্গে করলে কিন্তু সুতোটা ভালো হবে না। সুতো মানে রশি, রশি মানে সরসযুক্ত পাটজাত দ্রব্য দিয়ে যে দড়ি বানানো হয়,
আগের দিনের বাবা ঠাকুর বা আমার দাদু মশাইরা যখন দড়ি পাকাতেন হাতে, তারপরে ঠাকুরে, এখন কিন্তু মেশিনে দড়ি পাকানো হয়। এবার দুটি মধু কেটে নিলেন, একটা মতি আর একটা সুমতি। একটি খাঁদা মানে এক তার দড়ি দিয়ে, দড়ি যখন তৈরি করে বা রশি যখন তৈরি করে, তা দিয়ে গরু বাঁধা যায়। গরু মানে গাভী মাতা, গাভী মাতা মানে কি, যে চোরা গরু বা চোরা ধেনু তাকে বশীভূত করতে পারে। এবার গরু খাদা দিলে নৌকার কাছা ভিজতে রাজশাহী জেলার গাছের দিয়ার গ্রামের স্বর্গীয় পতিত পাবন সরকার মহাশয় বর্তমানে হুজুরবাড়িয়া থানা এলাকায় আয়াডাঙ্গা নামক গ্রামে বসবাস করতেন। আজ থেকে 1956 সালে শিকারপুরে নলিনী ভট্টাচার্যের বাড়িতে যখন প্রথম পদ্ম পুরাণ গান খোল করতাল চামর নিয়ে করেছিলেন, তখন বিপিন সাধু, আমার মনেন্দ্র লোহার এবং বীরেন সরকার, আমার হরেন পাথরিয়া প্রমুখ গায়কগণ তার সান্নিধ্যে এসেছিলেন। এইবার দুই খাদা দিলে নৌকার কাছাড়ি বাঁধা যায়। এইবার গোপালপুর ঘাট যেটা বলছে, ওখানে বাবা একটা পদ্মার সঙ্গে দ্বিতীয় পদ্মা ছিল। আমার জীবন দশায় দেখেছি, ওই জায়গাটায় পার হয়ে যেতে হতো। কোথায়? বিদুপুর নামক জায়গাটি, ওখানে খাল ছিল, বাস নিচু হয়ে যেত। অনেকদিন আগের কথা, এখন তো ব্রিজ হয়ে গেছে বা রাস্তা হয়ে গেছে। এইবার বড় বড় বস্ত্রা নৌকা বাঁধা যায়। এইবার খাদা দিলে নৌকার জাহাজ বাঁধা যায়। এইবার কি করলেন? ওই রূপ খান পাশাতি খাদা দিয়ে রশি পাকাইলে সুন্দর হয়েছে। এবার তোমার ওই মাছ ধরার ডুরি তৈরি করে দিলাম। বেশ, বীরটা বড় সন্তুষ্ট হলেন। এইবার ছিপে মাছ ধরবে। এইবার এইবার বলছি লোকারণের কথা কিভাবে ভাবে সুপারি গাছের ফল করলেন, কিন্তু ঘরে ছিল বাইশি মন আমাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বস্তু লোহা। 22 মণ লোহা ট্যারে গুঁজে নিয়ে এবার বীর কোথা চলেছেন। কোথায়? এইবার